একজন প্রবাসীর কাছে পার্সোনালি দুইটা তিনটা মোবাইল থাকে। ও মা গো, তোরা কত বড় লোক, তোরা কত বড় লোক। তোরা টাঙ্কি সাপ করতে করতে মরুভূমির ভিতরে তোদের ফুটকি হুগাইয়া একদম মনে করছো ছোট হয়ে রয়েছে। আগে ফুটকি সামাল, এরপরে দুই তিনটা মোবাইল লয়ে যাইছে। আসসালামু আলাইকুম গাইস। গত কয়েকদিনে টিকটকে, ফেসবুকে প্রবাসীদের আতঙ্ক নামে একজনকে দেখতে পাচ্ছি। প্রবাসীরা তাকে দরবেশ বাবা হিসেবে সবার সামনে পরিচিত করে দিচ্ছে। আর এদিকে বাংলাদেশের কিছু বামপন্থী কন্টেন্ট ক্রিয়েটর প্রবাসীদেরকে দিচ্ছে গালি। তাহলে কি আমরা দেব হাতে তালি? না, ওরা ভাইরাল হওয়ার নেশায় প্রবাসীদেরকে দেদারসে গালাগাল দিচ্ছে। প্রবাসীরা নাকি কামলা। এবারই করতে করতে তোদের ফোনদের চামড়া ক্ষয় হয়ে গেছে। আর তোরা দেশে আসার সময় 5টা মোবাইল নিয়ে আসবি না। তোরা হইলি চোরাকার বাড়ি স্মাগলার। তোরা 5টা মোবাইল নিয়ে এসে 4টা মোবাইল বিক্রি করে দিবি। ওই যে কিস্তির টাকা আছে না তোদের, কিস্তির টাকা পরিশোধ করার জন্য তোরা আবার বড় বড় লেকচার দেশে দরবেশ বাবা বানাইছো এদেরকে। এই সমস্ত কথা তারা প্রবাসীদেরকে বলে। প্রবাসীরা নাকি মূর্খ, প্রবাসীরা লেবার। আসলে বামপন্থী কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, শুয়ারের বাচ্চাগুলা, এদের জ্বালা যন্ত্রণায় প্রবাসীরা ঠিক মতো টিকতে পারতেছে না। প্রবাসীরা যে আন্দোলনটা করতেছে, প্রবাসীরা যে এই দরবেশ বাবাটাকে সবার সামনে পরিচিত করাই দিয়া তাকে বহিষ্কার করার একটা দাবি জানাইতেছে, বামপন্থী কন্টেন্ট ক্রিয়েটরে মূর্খের বাচ্চাদের কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হইতেছে। শালার বুদ্ধেরা তোকে খায়া দেয়া কোনো কাম নাই না, তোকে খায়া দেয়া কোনো কাম নাই। তোরা বাইরে লওয়ার নেশায় প্রবাসীদেরকে নিয়ে পড়ে থাকস। তোরা প্রবাসীদেরকে দুই একটা গালাগালি দিলে তোরা মনে করো যে প্রবাসীরা তোদেরকে নিয়ে মনে করছ বিভিন্ন ধরনের কথাবার্তা বলবো, তোদের ভিডিওগুলো শেয়ার দিব, বাইরে লয়ে যাবি, কোটি কোটি টাকা কামাইবি না। খাঙ্কির বোলারা, তোরা প্রবাসীদেরকে বলদ পাইছস না, প্রবাসীরা বলদ। হ্যাঁ।